মরা অবস্থা, মনে হচ্ছে কিছুক্ষণে আমাদের প্রাণ বেরিয়ে যাবে। তা ভাবলাম যদি প্রাণটা বেরোয় তাহলে একবার সিধাম বৃন্দাবনে গিয়ে সেখানে গোবিন্দের চরণে এই প্রাণটাকে আমরা ত্যাগ করব। কেন? শুনেছি গোবিন্দ সবসময় এই বৃন্দাবনে নিবাস করছেন। সেই বিচার করে আমি দুই পুত্রকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। তারপরে বলে বৃন্দাবনের যখনই সংযোগ পেয়েছি, ব্রজরজে স্পর্শ পেতেই সঙ্গে সঙ্গে আমি আবার জোয়ান হয়ে গেলাম। বৃন্দাবনস্থ সংযোগাৎ পুনস্তম তরুণী নবা। বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। শুনেই তো নারদ একদম আনন্দে নৃত্য করতে লেগেছে। আহা, ধন্য এই বৃন্দাবন ধাম, ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ অত্রৈম গ্রাহকা ভাবান্ন জরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনের মধ্যে ভক্তি সব সময় যুবতী হয়ে রয়েছে। কিন্তু জ্ঞান বৈরাগ্য যুবক হলো না কেন? নিশ্চয়ই তার মানে বৃন্দাবনের মধ্যে জ্ঞান বৈরাগ্যের কোনো চাহক নেই। তার অর্থ কি? এই সংসারে কার ভিতরে যদি ভক্তি নাও থাকে, বা ভক্তি যদি একদম বুড়ো হয়ে যায়, মানে শিথিল হয়ে যায়, সেও যদি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়, বলছে তারও ভক্তি সেখানে জোয়ান হয়ে যায়, মানে জাগ্রত হয়ে যায়। বলি ভক্তি মহারানী। দেবর্ষি নারদের এত আনন্দ হলো, আহা, মনে মনে ভাবছে যদি এই বৃন্দাবনেই পারতাম তাহলে সবসময় বৃন্দাবনেই থাকতাম। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবন ধামের মধ্যে ভক্তি সব সময় যুবতী হয়ে নৃত্য করছে। বড় যে যুবতী ভাবেরও ভক্তি, সব সময় ভক্তি যুবতী হয়ে রয়েছে। তার জন্য যখন যখন জীবনে ভক্তি আমাদের শিথিল হয়, সঙ্গে সঙ্গে দৌড়ে বৃন্দাবন চলে যেতে হয়। কেন? তাতে যেন আমাদের ভক্তি সব সময় তরতাজা থাকে, সব সময় যেন যুবতী হয়ে থাকে, ভক্তি যেন বুড়ো না হয়। তার জন্য বৃন্দাবন মাঝে মাঝে যেতে হবে। কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করো তো। যাদের যাদের হাত উপরে হবে তাদের হাজিরি লেগে যাবে। রাধারানী অনেক তাড়াতাড়ি কিন্তু নিয়ে যাবে। कौन कौन जाना चाहता है? दोनों हाथ ऊपर करो। पक्का? তাহলে তো ভাই সুবিধা দা ট্রেন বুক करना पड़ेगा। চলো একটা কাজ করা যাক। একটি উপায় আছে কি, এই মনরূপী পাখি দিয়ে আমরা বৃন্দাবন উড়ে যেতে পারি। তাই এখানে বসে বসে সবাই মনরূপী পাখি নিয়ে বৃন্দাবনে যেন আমরা যেতে পারি। কেন? যেখানে ভাগবত আছে সেখানে বৃন্দাবন আছে, আর যেখানে মন রয়েছে সেখানেই বৃন্দাবন রয়েছে। মনে মনে আমরা একবার বৃন্দাবনে যাত্রা করে আসি, আর রাধারানীর কাছে প্রার্থনা করি যেন আমরা বারবার বৃন্দাবন যেতে পারি। বলি বৃন্দাবন ধাম কি জয়। আমার মন পাখি যে বল উড়ে বৃন্দাবন যাই, ব্রজের এই পাবন পথে আমি রাধে রাধে গাই। আমার মন পাখি বল উড়ে বৃন্দাবন যাই, ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যাই, ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। আমি রাধে রাধে গাই, আমি শ্যামা শ্যামা গাই। হরি বল। জয় হো। सभी मीठी मीठी ताली सेवा करते हुए जय हो।
सेवा कुंज पानी धुवने पावो जे कुंज बिहारी सेवा कुंज पानी धुवने पावो जे कुंज बिहारी राधार संगे रास करे जे हाथेते हाथ धरी राधार संगे रास करे जे हाथेते हाथ धरी যমুনা গিয়ে স্নান করি যে যমুনা গিয়ে স্নান করে যে জমের ক্লাস কাটাই ব্রজের এই পাবন পথে রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমার মনে পাখিয়ে বলে উড়ে বৃন্দাবন যাই ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই वृंदावन बिहारी लाल की श्री वृंदावन धाम की বৃন্দাবনের মহিমা যে ভাই কেউ নাহি জানে বৃন্দাবনের মহিমা যে ভাই কেউ নাহি জানে ও বৃন্দাবনের মহিমা যে ভাই কেউ নাহি জানে বৃন্দাবনের মহিমা যে ভাই কেউ নাহি জানে প্রেম নগরিয়া মনমোহনের প্রেমী হয় সে জানে প্রেম নগরিয়া মনমোহনের প্রেমী হয় সে জানে সুন্দর বৃন্দাবনে তোর যে সুন্দর বৃন্দাবনে তোর যে আমি লুটিয়ে যাই ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই গাইয়ে আমি শ্যামা শ্যামা গাই আমার মনে পাখিয়ে বলে উড়ে বৃন্দাবন যাই ব্রজের এই পাবন পথেতে রাধে রাধে গাই শ্রী রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই জয় হো बोलिए राधा रानी की श्री वृंदावन धाम की छैल छबीले कृष्ण प्रिया मने जे तोर परे छैल छबीले कृष्ण মনে যে তোর পড়ে কুহু কুহু করে কালো ছেলে ছবিলে কৃষ্ণ প্রিয়া মনে যে তোর পড়ে কুহু কুহু করে কালো কোকিল হৃদয় জড়িয়ে কেড়ে নীলে মনটায় আমার
তুমি মনটা আমার আর কোথায় যে যাই ব্রজে পাবন পথেতে রাধে রাধে আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই বাকি যে বলে উড়ে বৃন্দাবন যাই ব্রজে রে পাবন পথে রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা রাধে 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 राधे 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 श्री राधे 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 राधे
রাধে 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 বলি রাধা রানী ও আমার মন পাখি যে বলে উড়ে বৃন্দাবন যায় ব্রজের এই পাবন পথেতে আমি রাধে রাধে গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই আমি রাধে রাধে গাই আমি শ্যামা শ্যামা গাই দেবর্ষি নারদ এখানে বৃন্দাবনের মহিমাকে আরো উজ্জ্বল করে দিলেন বলি নারদজি মহারাজ কি খুব সুন্দর করে জ্ঞান বৈরাগ্যের উদ্ধারের জন্য উপায় আরম্ভ করেছেন কি উপায় আরম্ভ করেছেন বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠৈর মুহুর্মুহ বারবার করে বেদ বেদান্ত গীতা পাঠ করে শোনাচ্ছে কিন্তু যতক্ষণ শোনায় জ্ঞান বৈরাগ্য উঠে বসে যায় যখনই শোনানো বন্ধ ধপ করে পড়ে যায় চিন্তা হয়ে গেল ভগবানের ধ্যান করতে লেগেছে তাহলে আর কি কোনো উপায় হবে না সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো ব্যোমবাণী তদে বাবুন মার্ষে গদ্যতামিতি উদ্যমঃ সফলস্তেয়ং ভবিষ্যতি ন সংশয়ঃ হে দেবর্ষি জ্ঞান বৈরাগ্যের উদ্ধার এইভাবে সম্ভব নয় তাহলে যাও তুমি গিয়ে সাধু সঙ্গ করো তুমি গিয়ে বৈষ্ণব সঙ্গ করো তারাই তোমাকে সেই সৎকর্মের উপদেশ করবে যার দ্বারা জ্ঞান বৈরাগ্যের উদ্ধার সম্ভব নারদ এক এক করে সাধু বৈষ্ণবদের কাছে যাচ্ছে জিজ্ঞাসা করার জন্য কিন্তু যার কাছেই জিজ্ঞাসা করতে যায় তারা সব আশ্রম ছেড়ে ছেড়ে পালিয়ে নিজের নিজের কুটিয়া ছেড়ে পালিয়ে যায় যারা পালাতে পারেনি তারা সব মৌন হয়ে যাচ্ছে নারদ যখন কোথাও উত্তর পেলেন না তখন সে হরিদ্বার ঋষিকেশ কর্ণপ্রয়াগ দেবপ্রয়াগ ঘুরতে ঘুরতে বদ্রীনাথে গিয়ে উপস্থিত আর সেখানে যখন যাচ্ছেন সেই সামনে থেকে চারজন ঋষি কুমারের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তারা জিজ্ঞাসা করেছেন আর এদিক দিয়ে নারদ সব উত্তর দিলেন
চারু ঋষি কুমার তখন হেসে মাথায় হাত রেখে বলছেন, নারদ চিন্তা করো না, আমরা আছি, আমরাই তোমাকে সেই উপায় বলবো। নারদ সঙ্গে সঙ্গে ঝড় করে কেনে দিয়েছে। কেন? এই সংসারে খুব মন দিয়ে শুনবে, যদি কোনো সাধু গুরু বৈষ্ণবজন অনায়াসে আমাদের কাছে আসে, তার মানে সেটা আমাদের অনেক বড় মঙ্গল। খুব মন দিয়ে শুনবে। আমাদের গ্রামে, আমাদের নগরে, আমাদের পাড়ায়, আমাদের কাছে যদি কোনো সাধু বৈষ্ণব ব্রজবাসী আসে, তার মানে মনে করবে যে আমাদের অনেক বড় এখন সৌভাগ্য হয়েছে। তার জন্য কখনো তার জাতি সম্প্রদায় কিচ্ছু দেখবে না, দৌড়ে সঙ্গে সঙ্গে তার কাছে উপস্থিত হবে। এটাই হলো বৈষ্ণবের লক্ষণ। যখনই কোনো সাধু দেখবে, যখনই কোনো গুরুজন দেখবে, যখনই কোনো বৈষ্ণব দেখবে, দৌড়ে তখন তার কাছে যাবে। কেন? সেখানে গেলে কিছু না কিছু অবশ্যই পাবে। আমরা নিজের শ্রী গুরুদেবের কাছে সবসময় এটাই পেয়েছি। গুরুদেবের মুখে শুনেছি, আমাদের দাদুগুরু একটি কথা বলতেন, প্রভুপাদ শ্রী 108 শ্রী 3 কোটি গোস্বামীজি মহারাজ বলতেন, যখনই কোনো সাধু বৈষ্ণব দেখবে, সঙ্গে সঙ্গে দৌড়ে তার কাছে যাবে। কেন? সাধুগুরু বৈষ্ণবদের কাছে গেলে সেখান থেকে কিছু না কিছু কৃপা পাওয়াই যায়, সেখানে গেলে কিন্তু কিছু লস হয় না। খুব মন দিয়ে শুনবে। আর সাধু বৈষ্ণব এসেছে, আর সেখানে যদি আমরা কোনো কারণে না গেলাম, তখন তাতে নিজেরই লস। যদি কোনো সময় কোন গুরুজন এসেছে, গুরুদেব এসেছে, বা কোনো বৈষ্ণব এসেছে, নিজের 100টি কাজ থাকলেও সেগুলো ত্যাগ করে সেখানে দৌড়ে যাওয়া উচিত। अहो भाग्यस्य योगेन दर्शनं भवतामिह अनुग्रहस्तु कर्तव्यो मयि दीने दयापरे। अहो भाग्यस्य योगेन दर्शनं भवतामिह। এত সহজে কিন্তু সাধু বৈষ্ণবদের দর্শন হয় না, আর হয়েছে তার মানে এটা আমাদের অনেক বড় ভাগ্য। তা এতক্ষণ পর্যন্ত সব পালাচ্ছিল, কিন্তু এরা নিজেই চলে এসেছে, আমার উপরে অনেক বড় কৃপা করলেন, অনুগ্রহস্তু, অনেক বড় অনুগ্রহ করলেন। সেই উপায় কি যাতে জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হবে? সনকাদি ঋষি বললেন, তার একটি উপায় রয়েছে। কি? সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ শ্রীমদ্ভাগবতালাপঃ সতু গীতঃ শুকাদিবিঃ। সেই সৎকর্ম, সেই অনুষ্ঠান অন্য কিছু নয়, একমাত্র হলো শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। বলি ভাগবত ভগবান কি। সপ্তাহের মধ্যে এত শক্তি রয়েছে, বলছে হ্যাঁ, যৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বং সপ্তাহ শ্রবণে লভেত। যেই ফল যজ্ঞ করে পাওয়া যায় না, তপস্যা করে পাওয়া যায় না, খুব মন দিয়ে শুনবেন, যেই ফল সাধনা করে পাওয়া যায় না, 7 দিন পর্যন্ত একমাত্র ভাগবত শ্রবণ করলে সেই সমস্ত ফল সেখানে পাওয়া যায়। ভাগবত 8 দিনেরও হতে পারে, 6 দিনেরও হতে পারে, 5 দিনেরও হতে পারে, 10 দিনেরও হতে পারে, কিন্তু যেই ফল 7 দিনে পাওয়া যায় সেটা অন্যত্র কোনো জায়গায় পাওয়া যায় না। তার জন্য ভাগবত সপ্তাহকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। তাহলে এটা কখন হবে, কোন জায়গায় হবে? খুব সুন্দর বললেন, গঙ্গা দ্বার সমীপেতু তটমানন্দ নামকম। গঙ্গার ধারে আনন্দ ঘাটে বসে আমরা কথা শ্রবণ করব। যাও নারদ, সবাইকে নিয়ে আসো। নারদ প্রণাম করে রাস্তায় যাকে পাচ্ছে তাকে নিমন্ত্রণ করে করে যাচ্ছে বৃন্দাবনের পথে। বদ্রীনাথ থেকে বৃন্দাবন যাচ্ছে, রাস্তায় যাকে পাচ্ছে তাকে সবাইকে বলে বলে যাচ্ছে, প্রভু আপনি আসবেন, ভাগবত আরম্ভ হচ্ছে কোথায়? আনন্দ ঘাটে, আপনি আসবেন, আপনি আসবেন। আরো সবাইকে বলেন, যে যে শুনছে সে আরো 10 জন, সে আরো 10 জন, সে আরো 10 জন, এইভাবে করতে করতে কারণে কারণে যে মঞ্জনা কারো দিকে চর্চা ছড়িয়ে গেল যে আনন্দ ঘাটে ভাগবত সপ্তাহ হবে। সবাই দৌড়ে দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে। একে ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধা তিথির্দেবল দেবরাত রামস্তথা গাদিসুতশ্চ শাকলো মৃকণ্ডপুত্রাত্রজ প্রপ্পলাদা। ভৃগু, বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু ইত্যাদি বড় বড় সেখানে ঋষি মুনিগণ সবাই এসে একত্রিত হয়ে গেছে। কিসের জন্য? একমাত্র ভাগবত শ্রবণ করার জন্য। ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে এসে উপস্থিত হলেন। দেখতেই দেখতে পাঠ আরম্ভ হলো।
সনকাদি ঋষি ভাগবত আরম্ভ করলেন। একদিন, 2 দিন, 3, 4, 5, 6, 7 দিন পূর্ণ হতেই সেখানে ভক্তির 2টি পুত্র জ্ঞান বৈরাগ্য দেখতে দেখতে একদম তরুণ হয়ে গেল, জওয়ান হয়ে গেল। ভক্তি সুতৌ তরুণ গৃহীত্বা প্রেমৈকরূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তে। দিব্য সেই জ্ঞান বৈরাগ্য যখনই জওয়ান হলো, ভক্তি তাদেরকে নিয়ে নৃত্য করতে লেগেছে। আহা, সেই কি আনন্দ! আচ্ছা, বুড়ো যদি জওয়ান হয়ে যায় হঠাৎ করে, তাহলে কি অবস্থা হবে? আনন্দের আর ঠিকানা থাকবে? এমনিতে আমরা জওয়ান হওয়ার জন্য কি কি না করি। জওয়ান হওয়ার জন্য চুলের মধ্যে রং করছি, দাঁত ভেঙে যাচ্ছে, আবার নকল দাঁত লাগাচ্ছি, খুব বারবার ফেসিয়াল করছি, আরো কত কিছু। আজকাল তো কত কিছু বেরিয়েছে, এই মেকআপ সেই মেকআপ। মেকআপের তো আজকাল এমনিতেই খুব মারা চর্চা। প্রেম সে বলো রাধে রাধে। अरे बोलो ना, और जोर से, और जोर से। আচ্ছা, বড় আজব কথা, মেয়ে ছেলেরা মেকআপ করে এটা তো জানতাম, কিন্তু আজকাল দেখি বেটা ছেলেরাও নাকি আবার মেকআপ করে। হ্যাঁ, বেটা ছেলেরাও নাকি মেকআপ করে। আমাকে একজন বললো, বলে মহারাজ হ্যাঁ আমরা ভ্রু প্লাক করি, বেটা ছেলেরা আবার মেকআপ করছে, ভ্রু সেট করছে। ভগবান, যুগ কোথায় চলে এসেছে। चलो भाई, सुंदर सबको बनना है, सब चाहते हैं कि हम अच्छा दिखें, अच्छा लगे, लेकिन ऊपर से कितना भी डेंट पेंट करो, कितना भी क्रीम पाउडर लगाओ, अगर अंदर से काला है ना तो सब कुछ बेकार है। ऊपर का काला चलेगा लेकिन अंदर का काला नहीं चलेगा। अंदर का गोरा होना बहुत जरूरी है। উপরের রং তো সাদা করা যাবে, খুব মেকআপ করা যাবে, ভিতরের মেকআপ কি করে করবে? ভিতরের মেকআপের জন্য শুধু একটি রাস্তা রয়েছে, কি? সেটা হলো সৎসঙ্গ, সাধু সঙ্গ, মহাপুরুষদের সঙ্গ। সেই সঙ্গ দিয়ে আস্তে আস্তে ভিতরের এই মলিনতা, এই কালি আস্তে আস্তে মুছবে। আর কোনো উপায় নেই। প্রেম সে বলো রাধে রাধে। জওয়ান হয়ে গেলে উন্মত্ত হয়ে নৃত্য করছে, ভগবান সঙ্গে সঙ্গে সেখানে প্রকট হয়ে গেলেন। অথবা বৈষ্ণব চিত্তেষু দৃष्ट्वा ভক্তিমলৌকিকীম নিজ লোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল, ভগবান ভক্তবৎসল। দেখতে দেখতে ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন, জয় জয়কার শুরু হয়ে গেল। बोलिए भक्तवत्सल भगवान की जय। ভক্তি দেবী হাত জোড় করে বলছে, প্রভু এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো? ভগবান বললেন, আজ থেকে যেখানে যেখানে ভাগবত হবে সেখানে সেখানে আমার ভক্তদের হৃদয়ে ভক্তির বাস হবে। আর যেখানে যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্যের নিবাস হবে। ভগবান স্থান দিয়ে দিলেন। দেবর্ষি নারদ প্রশ্ন করেছে, ভাগবত শুনে আর কার কার কল্যাণ হয়েছে বা কার কার কল্যাণ হয়? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে। সনকাদি ঋষি বলছেন, খুব মন দিয়ে শুনবে, এই ভাগবত শুনে কার কার কল্যাণ হয়? ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचार रता विमार्गगा क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताह यज्ञेन कलौ पुनन्ति। যে জীব জীবনে কোনোদিন কোনো পুণ্যই করেনি, পাপ কৃতস্তু সর্বদা, জীবনভর শুধু পাপই পাপ করে গেছে, আর সদা দুরাচার রতা বিমার্গা, সব সময় দুরাচার করে গেছে, ক্রোধী কুটিল কামী, এমন জীব যদি পাঠ শ্রবণ করে, আর শুধু তাই নয়, সত্যেন হীনা পিতৃমাতৃজন কেন ছিল? পিতৃমাতৃ দূষকা না লিখলেও তো পারতেন, কিন্তু এটা লেখা বোধ দরকার ছিল। কেন? কেন শাস্ত্রে বলছে, এই সংসারে যেই জীব জন্মগ্রহণ করে নিজের মাতা পিতার সেবা করতে পারেনি, যে নিজের মাতা পিতাকে সুখ দিতে পারেনি, এই সংসারে তার থেকে বড় অধম আর কেউ নেই।
এই সংসারে মাতা পিতাকে যে কষ্ট দেয় তার থেকে বড় পাপী আর কেউ নেই। খুব মন দিয়ে শুনবে, কিন্তু যারা আজকালকার ইয়াং জেনারেশন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় শিক্ষার কথা। আমরা যতই কিছু পুণ্য করি না কেন, যদি নিজের ঘরের মধ্যে নিজের মাতা পিতার সেবা করতে পারলাম না, যদি নিজের মা বাবার আমরা আনুকূল্য হয়ে থাকতে পারলাম না, তার মানে আমাদের সব সেবা পূজা দান ধর্ম সবকিছুই বৃথা। আজকাল কিন্তু এইটারই সব থেকে বড় ক্রাইসিস। পরের মাকে মা বলতে খুব আনন্দ হচ্ছে, কিন্তু নিজের মাকে মা বলতে আর ভালো লাগছে না। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আমরা এই মায়ের পুজো করছি, ওই মায়ের পুজো করছি, এই মা ওই মা, কত মায়ের আমরা পুজো করছি, কোটি কোটি টাকা খরচ করছি। বাইরের তুমি যতই মায়ের পুজো করো, যদি নিজের ঘরে নিজের মাকে তুমি সুখী রাখতে পারলে না, তাকে যদি একবেলা তুমি খেতে দিতে পারলে না, তাহলে তার মানে সেই সব কিছুই বৃথা, তার কোনো লাভ নেই। বাইরে আমরা খুব বাবা বাবা করছি, এই ভোলে বাবা, এই বাবা, সেই বাবা, যতই বাবার কাছে যাও, যতই তার তোমরা পূজা করো, যতই তোমরা সেখানে ঢেলে দাও, নিজের ঘরে যদি নিজের বাবার সম্মান করছো না, নিজের ঘরে যদি নিজের বাবার সেবা করতে পারছো না, নিজের ঘরের মধ্যে যদি নিজের বাবার অনুকূল হয়ে থাকতে পারছো না, নিজের বাবাকে যদি সুখ দিতে পারছো না, নিজের বাবাকে যদি অপমান করছো, নিজের বাবার অপমান করে যদি বাইরের বাবার পুজো করো, তাহলে সেখানে কোনো লাভ হবে। এই সংসারের মধ্যে যদি প্রত্যক্ষ কোনো দেবতা রয়েছে, যদি কোনো দেবী রয়েছে, সে হলো একমাত্র মাতা আর পিতা। মাতা পিতার থেকে বড় এই সংসারের মধ্যে দেব দেবী দ্বিতীয় কেউ নেই। শাস্ত্র বলছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। প্রথম দেবতা, প্রথম গুরু হলো মা, প্রথম হলো মাতা, দ্বিতীয় হলো পিতা। যে মাতা পিতার সম্মান করতে পারলো না, যতই তুমি গুরু সেবা করো, যতই ঠাকুর সেবা করো, তার কোনো লাভ নেই। তার জন্য সব থেকে আগে মাতা পিতা। যে সন্তান নিজের মাতা পিতাকে কষ্ট দেয় নিজের সুখের জন্য, যে সন্তান মাতা পিতার অবহেলা করে, যে সন্তান মা বাবাকে সম্মান করতে পারে না, তাকে বলছে অনন্ত যুগ পর্যন্ত নরক ভোগ করিতে হয়, তাকে কেউ বাঁচাতে পারবে না। পিতৃ মাতৃ দূষকা। তার জন্য জীবনে এইটি সংকল্প করে রাখবে, যতই কিছু হোক আমাদের দ্বারা যেন আমাদের মাতা পিতা কোনো কষ্ট না পায়। বাকি সংসারের সবকিছু আসবে আর যাবে, অর্থ আসবে যাবে, স্ত্রী পুত্র সংসার সবকিছু আসবে যাবে, কিন্তু মাতা পিতা না বারবার আসবে না বারবার যাবে। এই সংসারের মধ্যে পিতা যদি এই ঘরের স্তম্ভ হয়, তাহলে মা হলো এই ঘরের ছাদ। ছাদ ছাড়াও ঘর চলবে না, আর ঘরের স্তম্ভ ছাড়াও ঘর টিকে থাকতে পারবে না। বাকি দেওয়াল তো আসবে আর যাবে, জানালা দরজা বারবার ভাঙা হবে, বারবার গড়িয়ে যাবে, কিন্তু এই ছাদ আর এই স্তম্ভ বারবার ভাঙা যাবে না। যেদিন এই স্তম্ভ ভেঙে যাবে, যেদিন এই ছাদ ভেঙে যাবে, সেদিন এই ঘর ধড়ধড় করে পড়ে যাবে, সেই ঘরের কোনো দাম থাকবে না। যে ঘরে ছাদ নেই সেই ঘরের কোনো দাম থাকে? হ্যাঁ, সেই ঘরে থাকা যায়? যে ঘরের মধ্যে স্তম্ভ নেই সেই ঘরের মধ্যে থাকা যায়? তার জন্য মাতা পিতার সম্মান করবে, মাতা পিতার আদর করবে, মাতা পিতার সেবা করবে। যার উপরে মাতা পিতার আশীর্বাদ রয়েছে না, ভগবান পর্যন্ত কিন্তু সবসময় তা রক্ষা করে থাকেন। প্রেম সে বলো রাধে রাধে। বলি আপনি আপনি মাতা পিতা কি। এই সংসারে মাতা পিতা থেকে বড় আর ধর্ম কিছু নেই, মাতা পিতা থেকে বড় কিন্তু আর সাধনা কিছু নেই। তুমি যদি মাতা পিতার সেবা করছো, আর তুমি যদি একবার ঠাকুরের সেবাও না করতে পারলে, তাও কিন্তু ঠাকুর কখনো তোমাকে অবহেলা করবে না। প্রত্যক্ষ প্রমাণ যদি দেখতে হয়, ভক্তমালের মধ্যে ভক্ত পুণ্ডলিকের চরিত্র দেখতে হবে। শ্রী পুণ্ডলিক মহারাজ মহারাষ্ট্রের পরম ভক্ত হয়েছেন। তিনি বহুত বড় মাতৃপিতৃ সেবক। তার পিতা অসুস্থ, পিতার সেবা করছেন, দিনরাত পিতার সেবা করে। ঠাকুরের ভজন খুব করত, কিন্তু ভজনটা কমে যাচ্ছে। দিনরাত যে পুণ্ডলিক হরি ভজন করে,
पंडरीनाथा पंडरीनाथा जय पंडरीनाथा जय पंडरीनाथा दिन रात भजन चलছে পিতার সেবার জন্য এখন আর ভজন করতে পারে না কেন বাবা অসুস্থ হয়ে রয়েছে তো তা বাবার চরণ টিপছে খুব একটু শান্তি মতন বাবা ঘুমিয়েছে ভগবান এসে পরীক্ষা করতে দেখি সে কি সত্যিই পিতার সেবা করছে না কোনো স্বার্থের জন্য যে পিতার কাছ থেকে কিছু পাবো তার জন্য সেবা না আন্তরিক পিতার প্রতি তার সেই ভালোবাসা রয়েছে সেই সেবা ভাব রয়েছে দেখি ভগবান নিজে সাক্ষাৎ এসে উপস্থিত হয়ে গেলেন पंढरीनाथ রূপে বলিয়ে पंढरीनाथ भगवान की जय ভগবান দরজায় এসে দাঁড়িয়েছেন দরজায় এসে দাঁড়িয়ে পুণ্ডলিকের দিকে যখনই তাকিয়েছে পুণ্ডলিক ভগবানকে দেখেই একদম আনন্দ বিভোর হয়ে গেছে কিন্তু পিতার সেবা করছে পিতার সেবা ছেড়ে কি করে যায় ছাড়লেই যদি পিতার কষ্ট হয় কষ্ট হলে সঙ্গে সঙ্গে পিতার ঘুম ভেঙে যাবে ভগবানের দিকে তাকিয়ে রয়েছে চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে সাক্ষাৎ সামনে প্রভু দাঁড়িয়ে রয়েছে আর আমি তার স্বাগতও করতে পারছি না কিছু করতেও পারছি না ভগবানও দাঁড়িয়ে রয়েছেন পুণ্ডলিক আমাকে বলবে ভিতরে আসতে তখন তো আমি আসবো পুণ্ডলিক বলবে বসতে তখন তো বসবো কিন্তু আর কোনো উপায় নেই পুণ্ডলিকও সেবা ছেড়ে যেতে পারছে না অনেকক্ষণ ধরে যখন আর কিছু হলো না তখন শেষ পর্যন্ত পুণ্ডলিক দেখছে যে ঠাকুরের তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে ভগবান কি করলেন কোমরের মধ্যে এইভাবে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে খুব মন দিয়ে শুনবে সাক্ষাৎ पंढरीनाथ ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে ব্যথা হয়ে গেল এইভাবে দাঁড়িয়ে গেলেন তখন পুণ্ডলিক কি করেছে পাশে একটি ইট রাখা ছিল সেই ইটটাকে ঠেলে ঠাকুরের দিকে সরিয়ে দিয়েছে প্রভু বসুন ভগবান কি করেছে সেই ইটের উপরে গিয়ে দাঁড়িয়ে গেলেন স্নান দিয়ে তো তা ইট মারাঠি ভাষায় বলে বিট আর ঠল মানে হলো দাঁড়ানো তা বিটের উপরে ঠল মানে দাঁড়িয়ে ছিল বলে ভগবানের নাম হলো বিঠ্ঠল বলি বিঠ্ঠলনাথ ভগবান ভগবান সেই পুণ্ডলিকের উপরে এত প্রসন্ন হলেন তাকে নিজের সেই ভক্তি প্রদান করেছেন আর ইতিহাসে তার জয় জয়কার হলো কেন একমাত্র মাতা পিতার সেবার জন্য बोलिए भक्त वत्सल भगवान की যে জীব জীবনে মাতা পিতারও সেবা করেনি এমন পাপী দুরাচারীও যদি ভাগবতের আশ্রয় নেয় ভাগবত শ্রবণ করে বলছে তারও উদ্ধার হয়ে যায় আর জীবিত তো ছাড়ো মৃত যে মৃত্যু হয়ে গেছে আর যার উদ্ধার হয়নি ভূত প্রেত হয়ে গেছে সেও ভাগবত শ্রবণ করলে উদ্ধার হয়ে যায় কার হয়েছে বলে এরকম ধুন্ধুকারী নামক এক প্রেত ছিল এই ভাগবত শ্রবণ করে গোকর্ণর মাধ্যমে তার উদ্ধার হয়ে গেল বলিয়ে গোকর্ণজি মহারাজ কি জয় ধুন্ধুকারী চরিত্র আমরা খুব বিস্তারে শুনেছিলাম গেল বছর তার জন্য এবার সেই বিষয়ে আর বেশি বিস্তারে যাব না কেন কি অন্যান্য কথা আমরা শুনছি তাতে যেন নতুন নতুন কথা শুনতে পারি এই প্রকার ভাগবতের দ্বারা সবকিছু সম্ভব এটা হলো কল্পবৃক্ষ জীব ভাগবতের সামনে বসে যেই বস্তুর অভিলাষা করে সে কিন্তু সেখানে বসে তাই পেয়ে যায় কিন্তু তার জন্য মনকে একাগ্র করে রাখতে হবে আর মনকে একাগ্র করাটাই সবথেকে কঠিন মনকে একাগ্র কি করে করা যায় তার জন্য নিরন্তর অভ্যাস কিসের যখন যখন হরিকথা হবে ভাগবত হবে তখন তখন চুপচাপ বসে সেখানে শুনতে হয় দৌড়ে গিয়ে সেখানে ভাগবতের আশ্রয়ে বসে যেতে হয় যখন হরিনাম হবে সেখানে সব মন দিয়ে শুনবে আর বসে হরিনাম জপ করবে তাতে কি হবে মন নিগ্রহ ভাগবতের ডান্ডা দিয়ে ভাগবতের অস্ত্র দিয়ে এই মনকে সব সময় পিটাতে থাকতে হবে যখনই দেখবে মন চঞ্চল হচ্ছে সঙ্গে সঙ্গে ভাগবত নিয়ে বসে যাবে ভাগবতের কথা শুনবে তাতে কি হবে মন শান্ত হবে এই মন খুব চঞ্চল কিন্তু মনকে বশে করা মনকে নিগ্রহ করা বহুত কঠিন একবার এক বাদশা এক রাজা নিজের সবার মধ্যে সব বড় বড় বিদ্বানদেরকে ডেকেছে বড় বড় সব গুণীদেরকে ডেকেছে কিসের জন্য বলে আমার কাছে একটা ছাগল আছে তাহলে বলে ছাগলটার যদি কেউ পেট ভরে দিতে পারে তাহলে আমি তাকে যা চাইবে তা পুরস্কার দেব রাজা বলল আমার কাছে একটা ছাগল আছে এই ছাগলটার যে পেট ভরে দেবে সে যা চাইবে আমি তাকে তাই পুরস্কার দেব আচ্ছা তাই নাকি মাঝখানে সঙ্গে সঙ্গে দুই চারজন একদম আমরা চোমরা বুদ্ধিমান জ্ঞানী গুণী চলে আসলো আমরা দেখছি নিয়ে চলে গেছে ছাগলকে খুব করে দিনভর খাইয়েছে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত একদম পেট ভরে খাইয়েছে
খাওয়ার কোনো কমি নেই। এবার বিকেল বেলায় নিয়ে এসেছে রাজার কাছে, মহারাজ পেট ভরে দিয়েছে? বলে হ্যাঁ মহারাজ। আর কিছু খাবে না তো? বলে দেখুন আপনি। সঙ্গে সঙ্গে রাজা কি করলো, বলছে তাড়াতাড়ি একটু ঘাস নিয়ে আসো। যখনই ঘাস এনে ছাগলের সামনে দিয়েছে, ছাগল আবার মুনমুন 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 করে খাওয়া শুরু করে দিয়েছে। সে তো দেখে আশ্চর্য, এই কি সকাল থেকে বিকেল পর্যন্ত খাওয়ালাম পেট ভরে ভরে, এই সেই কত রকমের কি খাওয়ালাম, আবার ঘাস থেকে খাওয়া শুরু করে দিচ্ছে। রাজা বলল না ভাই, তুমি তো ফেল। আরো এসেছে, আরো এসেছে, সবাই চেষ্টা করে শেষ পর্যন্ত সবাই হার মেনে নিল যে না বাবা, এই ছাগলের পেট ভরা সম্ভব নয়। ওই রাজ্যের মধ্যে এক ফকির ঘুরতে ঘুরতে এসে গেছে। সে শুনেছে এরকম রাজ্যের মধ্যে রাজা এরকম খবর দিয়েছে, ছাগলের যদি কেউ পেট ভরতে পারে তাহলে তাকে যা চাইবে তা দেবে। ফকির বলল ঠিক আছে, একবার আমি গিয়ে দেখি। ফকির এসেছে সবার মধ্যে, মহারাজ কি জয় হোক। বলুন মহারাজ। আমি এক ফকির। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখাই যাচ্ছে। কি চান? শুনেছি নাকি আপনি একটা শর্ত রেখেছেন। কি? হ্যাঁ হ্যাঁ, শর্ত তো রেখেছি। কি? বলে এই আমার একটা ছাগল আছে, এই ছাগলটার যে পেট ভরে দেবে, সে যা চাইবে আমি তাকে তা দেবো। আর যদি না পারে তাহলে আমি তাকে জীবনভর দাস বানিয়ে রাখবো, সেবক বানিয়ে রাখবো। এই দেখো কতগুলো আমার সেবক এখানে তৈরি হয়ে গেছে। ফকির বলল ঠিক আছে মহারাজ, এটা তো বহুত সহজ, আমাকে দেন। ঠিক আছে, কিন্তু 2 দিনের সময় চাই। ঠিক আছে, 2 দিনের সময় নাও। কেন কি একদিনে তো পেট ভরা যাবে না, 2 দিন পর্যন্ত ভালো করে পেটটা ভরবো। ঠিক আছে, নিয়ে গেল ছাগলটাকে। এবার বলছে মহারাজ মনে রাখবেন, আমি যে নিয়ে যাব সেখানে কিন্তু কেউ আসতে পারবে না। নিয়ে গিয়ে সেই ছাগলকে খুব করে খাবার টাবার দিয়েছে। ছাগল খুব করে খেলো। একবার খাবার পরে যখন আবার তার সামনে খাবার দিয়েছে, যখনই ছাগলটা খেতে গেছে সঙ্গে সঙ্গে ডান্ডা দিয়ে দে দনাদন মার। যখনই মার খেয়েছে ছাগল আর ভয়ে কিছু খায় না। কিছুক্ষণ পরে আবার যখন খাবার দিয়েছে, আবার যখন খেতে যায়, খেতে গেলেই একদম মুখের মধ্যে ডান্ডা। আবার ছাগল ভয়ের চোটে খায় না। আবার যখন কিছুক্ষণ পরে খাবার দিয়েছে, খাবার খেতে গেলেই ডান্ডা। 2 দিন ধরে সেই যে প্রথম তাকে খাইয়েছে, তারপরে খাওয়া দাওয়া একদম বন্ধ। এক ফোঁটা তাকে জল খেতে দেয়নি, এক ফোঁটা ঘাস খেতে দেয়নি। 2 দিন ধরে একদম না খাইয়ে রেখেছে। যখনই খেতে যায় ডান্ডা। পরের দিন যখনই আবার সামনে খাবার দিয়েছে, ছাগল আর একবার ভুলেও সেদিকে তাকায় না। কেন? ওই যে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, ডান্ডা দেখেই একদম সঙ্গে সঙ্গে ম্যাঁ করে উঠে, আর তখন খাবার টাবার সব ভুলে যায়। এইবার তাকে নিয়ে গেছে রাজার কাছে, মহারাজ জয় হোক। কি হলো ফকির? এই নেন মহারাজ, আপনার ছাগলের পেট ভরে নিয়ে চলে এসেছে। তাই নাকি? আচ্ছা আনো ভাই, কিছু ঘাস টাস নিয়ে আসো, ছাগলের সামনে দাও। যখনই ঘাস টাস নিয়ে এসেছে, ছাগলের সামনে দিয়েছে, ছাগল যখনই খেতে গেছে, সেই ফকির ডান্ডা নিয়ে সামনে এমনি করে যখনই দাঁড়িয়েছে, ডান্ডার দিকে তাকাতেই ম্যাঁ করে একদম উল্টো লাফ মেরেছে। রাজা তো দেখেই আশ্চর্য, এই কি, এটা কি করে সম্ভব হলো? ছাগলের তো পেট ভরা অত সহজ নয়, কি করে পেট ভরে দিলে? বলে মহারাজ, একমাত্র তার ওষুধ হলো এই ডান্ডা। প্রেম সে বলো রাধে রাধে। তদ্রূপ এই মনরূপী ছাগল যে সব সময় ম্যাঁ 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 করছে না, এর কখনো পেট ভরে না, বহুত চঞ্চল। তুমি যতই একে বোঝাও ততই চঞ্চল হয়ে থাকবে। তাই একে যদি নিগ্রহ করতে হয় তাহলে তার জন্য ডান্ডা রাখতে হবে সব সময়। কিরকম? সৎসঙ্গ রূপী, হরি কথা রূপী, ভাগবত রূপী ডান্ডা দিয়ে তাকে মাঝে মাঝে এইভাবেই পিটাতে হবে। তাহলে জীবনে আর সে সংসারের দিকে মুখই দেবে না। তাই মনকে সব সময় নিগ্রহ করে রাখতে হলে ভাগবতের আশ্রয় নিয়ে থাকতে হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তাহলে ভাগবত কিভাবে শোনা উচিত, তার নিয়ম কি, বিধি কি, বিধি বর্ণন করলেন। খুব মন দিয়ে শুনবে। সর্বপ্রথম বক্তার নিয়ম। ভাগবতের জন্য বক্তা কিরকম হওয়া উচিত? বিরক্ত, বৈষ্ণব, বিপ্র, বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত। ভাগবতের বক্তা সর্বপ্রথম ব্রাহ্মণ হওয়া উচিত। যদি ব্রাহ্মণ না হয় তাহলে বৈষ্ণব, বৈষ্ণব না হলে সাধু সন্ন্যাসী। সেও কিরকম? বেদ ও শাস্ত্র বিশুদ্ধিকৃত, তার জন্য বেদ শাস্ত্র ইত্যাদির জ্ঞান থাকে। অন্যথা অন্য কারোর মুখে ভাগবতের মধ্যে শুধু এই 3 জনেরই নাম লেখা আছে, অন্য কারোর বিষয়ে কোনো উল্লেখই নেই। তার মানে
ব্রাহ্মণ বৈষ্ণব বা সাধুদের মুখ ছাড়া অন্য কারোর মুখ থেকে ভাগবত শুনতে নেই। এখন কেউ যদি বলে যে ভাগবতে কোথায় লেখা আছে যে অমুককে কথা করতে নেই, অমুককে পাঠ করতে নেই, তাহলে কি এরকম তো কোথাও লেখা থাকে না যে মুদিখানার দোকানদারকে সার্জারি করাতে নেই? লেখা থাকে যে মুদিখানার দোকানদার, কাপড় দোকানদার, হ্যাঁ, বা খেলনার দোকানদার বা বাসনের দোকানদারের কাছে গিয়ে ইনজেকশন লাগাতে নেই, এরকম তো কোথাও লেখা নেই ডাক্তারি বইয়ের মধ্যে যে বাসনের দোকানদারের কাছে গিয়ে সেখানে সার্জারি করাতে নেই। তা বলে মানুষ কি সেখানে গিয়ে করায়? কেন? যে পাত্র, যে জায়গা, মানুষ সেখানেই যায়। তদ্রূপ সব জিনিস সব জায়গায় যে লিখবে তার কোনো দরকার নেই। তাহলে লেখা কোনটা হয়? যেটা উচিত সেটাই লেখা হয়। তার মানে ভাগবতের বক্তা শুধু তিনটি বলা হয়েছে, ব্রাহ্মণ, বৈষ্ণব বা সাধু। তার অথবা অন্য কাহারও মুখ হইতে ভাগবত শ্রবণ করিলে কোনো লাভ হয় না। কিন্তু এখানে কিসের বর্ণন করা হচ্ছে? খুব মন দিয়ে শুনবে। একমাত্র শুধু সপ্তাহ বিধির বর্ণন। অনেকজন বলছে মহারাজ পাঠ তো আমরাও করি, অনেক সব স্ত্রী জাতীয় পাঠ করে বা শূদ্রও পাঠ করে, তখন তাদের জন্য কি নিয়ম? খুব মন দিয়ে শুনবে। ভাগবত সপ্তাহের জন্য এই নিয়ম বলা হয়েছে, ব্রাহ্মণ, বৈষ্ণব বা সাধু। এর অন্যথা যেরকম প্রবচন, ভাগবত পাঠ যেরকম প্রবচন হিসাবে হয়, 1 দিন, 2 দিন, 10 দিন, 15 দিন, এভাবে নিত্য যে দৈনিক প্রবচন, সেই সব প্রবচন ইত্যাদি পাঠের মধ্যে কাহারও কোনো নিয়মের দরকার নেই। সেই পাঠ যে কেউ করতে পারে, তার মধ্যে কোনো দোষ নেই। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভালো করে বিস্তারে বুঝিয়ে দিলাম। আর শুধু তাই নয়, শ্রোতার জন্য নিয়ম বলা হলো। শ্রোতাকে কিভাবে কথা শ্রবণ করা উচিত? সর্বপ্রথম শ্রোতাকে সংকল্প করে 7 দিন পর্যন্ত যদি নিরাহার থেকে পাঠ শোনে তাহলে সব থেকে উত্তম। এখন কেউ বলছে মহারাজ একদিনের একাদশী তো হয় না, 7 দিন কি করে নিরাহার থাকবো? নিরাহার মানে নির্জলা, তাহলে তো এমনি আমাদের উদ্ধার হয়ে যাবে। না খেয়ে 7 দিন পর্যন্ত থাকা তো সম্ভব নয়, পাঠ কি করে শুনবো? বলছে ঠিক আছে, তাহলে একটি উপায় রয়েছে, কি? ফলাহারেণ বা ভাব্যম। তাহলে ফলাহার করে পাঠ শুনবে। কেউ বলছে মহারাজ দিনের মধ্যে 3 বার 4 বার খাওয়া হয়, এই ফলাহার করে কি করে? বলে ঠিক আছে, তাহলে একটা কাজ করবে, এক ভক্তম তু ভোজনম। তাহলে একবার খেয়ে পাঠ শুনবে। যতক্ষণ পর্যন্ত পাঠ শোনা হলো না ততক্ষণ ফলাহার করবে। পাঠ শোনার পরে শেষে গিয়ে অন্ন খেয়ে নেবে। কে বলছে মহারাজ সকাল থেকে আমরা 4-5 বার খেয়ে নিই, তার মধ্যে একবার খেয়ে কি করে থাকবো? পাঠ শুনতে খুব অসুবিধা হবে। মহর্ষি বেদব্যাস এত দয়ালু, আরো ছাড় দিয়ে দিয়েছে, ভোজনম তু বরম মন্যে কথা শ্রবণকারকম। ঠিক আছে, যাও, কোনো অসুবিধা নেই। যদি পাঠ শুনতে অসুবিধা হচ্ছে তাহলে খুব করে খাও দাও আর পাঠ শ্রবণ করো। কিন্তু কি খাবে না? খুব মন দিয়ে শুনবে, তার নিয়ম বলেছেন। বেশি তৈলাক্ত বস্তু, গরিষ্ঠ বস্তু, পর্যুষিত বস্তু মানে যেগুলো দুর্গন্ধযুক্ত, পেঁয়াজ, রসুন ইত্যাদি আর আমিষ ইত্যাদি ভক্ষণ করিয়া কখনো পাঠ শ্রবণ করিবে না। আর শুধু তাই নয়, কোনো প্রকারের মাদক পদার্থ মানে যেরকম খৈনি, তামাক, গুটকা, বিড়ি, সিগারেট, মদিরা মানে মদ ইত্যাদি এসব খেয়ে কখনো পাঠের মধ্যে আসবে না। আসলে কি হবে? বলছে একদম বিনাশ হয়ে যাবে। আমিষ ইত্যাদি ভক্ষণ করিয়াও কখনো পাঠ শ্রবণ করিতে নেই, তাহলে সেটা নিষ্ফল হয়ে যায়, তার কোনো ফল পাওয়া যায় না। পাঠের মধ্যে সব থেকে উত্তম হলো নিচে বসে পাঠ শোনা। যদি কেউ নিচে বসে পাঠ না শুনতে পারে, অসমর্থ হলে তখন গিয়ে উঁচু জায়গায় পাঠ শুনবে। কিন্তু পাঠের মধ্যে কখনো ভাগবতের দিকে পা করে বসতে নেই। আর দ্বিতীয়ত পায়ের মধ্যে কখনো পাদুকা পরে পাঠের মধ্যে বসতে নেই, মানে চপ্পল পরে পাঠে কখনো বসতে নেই। চপ্পল পরে পাঠে বসলেই অপরাধ হয়ে যাবে। তার জন্য সবসময় চপ্পল, পাদুকা ইত্যাদি খুলিয়া পাঠের মধ্যে বসিতে হয়। এটা শ্রোতাদের জন্য নিয়ম বললেন। আর শ্রোতা ভাগবতের সম্মুখে বসে যেই সংকল্প করে পাঠ শুনবে তার সেই সংকল্প অবশ্যই সিদ্ধ হয়। কখন? সে যদি সমস্ত নিয়ম মেনে ভাগবত শ্রবণ করে। আর 7 দিনের মধ্যে যে যে উৎসব হয় খুব মন দিয়ে শুনবে। উৎসব যেরকম কৃষ্ণ জন্ম, গিরিরাজ গোবর্ধন পূজা, বামন অবতার, হ্যাঁ, রুক্মিণী বিবাহ ইত্যাদি এইসব উৎসবগুলো খুব আনন্দ করে নেচে গেয়ে করা উচিত। আর পাঠের মধ্যে নিয়ম, ভাগবতের আরতির পূর্বে এসে উপস্থিত হবে আর ভাগবতের বিশ্রাম আরতি করে তারপরেই উঠে যেতে হয়।
আর সেই আরতি নিয়ে ভাগবতের দর্শন করে প্রসাদ ইত্যাদি নিয়েই গমন করিতে হয়। 7 দিন ভাগবতের পরে পাঠের আয়োজন কর্তাদেরকে সেখানে গীতা পাঠ বা যজ্ঞ ইত্যাদি করিয়ে সমস্ত ভক্তদের প্রসাদেরও ব্যবস্থা করা উচিত। এই প্রকার সেখানে নিয়মাবলী বলা হলো। আর যখনই নিয়মাবলী পূর্ণ হয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত সব ভক্তরা মিলে সেখানে দিব্য কীর্তন আরম্ভ করে দিয়েছে। প্রহ্লাদস্তালধারী তরলগতিতয়া চোদ্ধব কাংস্যধারী वीणाधारी सुरर्षि सुरकुशलतया रागकर्तार्जुन इंद्रो वादीन मृदंगम जय जय सुकराः कीर्तने ते कुमारः यत्राग्रे भावभक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। পাঠের মধ্যে নিয়ম যে পাঠের মধ্যে মধ্যে জয় শব্দ নম শব্দ শঙ্খ শব্দ তথৈব চ মাঝে মাঝে জয় জয়কার করতে হয়, ঠাকুরের নাম নিতে হয়, শঙ্খধ্বনি করতে হয় বা মৃদঙ্গ তাল ললিতম কর্তব্যম কীর্তনম তদা একটু সমস্ত গান বাজনা নিয়ে মাঝে মধ্যে কীর্তন করতে হয়। তাতে কেন? তাতে যেন আমাদের সুষুপ্তি না হয়, জাগৃতি হয়ে থাকে আর যেন পাঠের মধ্যে মন লেগে থাকে। তো সবাই মিলে দিব্য কীর্তন আরম্ভ করেছেন। আসুন আমরা সবাই মিলে দিব্য সেই গোবিন্দের গুণগান আমরা শুরু করি। কেন? একমাত্র আমাদের সম্পত্তি, আমাদের ধন সবকিছুই হলো সেই রাধা গোবিন্দের নাম। বলি রাধা রানী কি हमारो मन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा जीवन धन राधा 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 जीवन धन राधा 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 परम धन राधा 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 परम धन राधा 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 प्राण धन राधा श्री राधा श्री राधा प्राण धन राधा श्री राधा श्री राधा। सबाई दोनों हाथे ताली सेवा करे गाए। प्राण धन राधा 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 प्राण धन राधा 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 जीवन धन राधा 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 जीवन धन राधा 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 हमारी प्यारी राधा श्री राधा श्री राधा हमारी प्यारी राधा श्री राधा श्री राधा हमारी प्यारी राधा 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 हमारी प्यारी राधा 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 हम सबकी प्यारी राधा 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 हम सबकी प्यारी राधा 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 भानु की दुलारी राधा श्री राधा श्री राधा भानु की दुलारी राधा श्री राधा श्री राधा। हरि बोल। সবাই মন দিয়ে শুনবেন। আজকে এই দিব্য মাহাত্ম্য বর্ণনের সঙ্গে আর এই কীর্তনের সঙ্গে প্রথম দিবসের কথাকে আমরা বিশ্রাম দেব। তারপরে আরতি হবে, আরতির পরে সবাই প্রসাদ নিয়ে যাবে। কালকের থেকে পাঠের সময়
ঠিক 4টার থেকে পাঠের কীর্তন আরম্ভ হবে আর 4:30টার থেকে পাঠ আরম্ভ হবে। আপনারা এখানে ঠিক সময়ে এসে উপস্থিত হবেন, তাতে যেন আমরা বেশি থেকে বেশি আনন্দ নিতে পারি। আজকে অনেক দেরিতে এখানে মাইক টাইক ইত্যাদি সব ভালো করে সেটিং হয়নি, তার জন্য দেরিতে সব আরম্ভ হয়েছে। কিন্তু কাল থেকে যেন সময় আরম্ভ, আপনারা সময়ে এসে উপস্থিত হবেন। আপনারা না আসলে সময় আরম্ভ হতে পারবে না, তাই না? সময়ের খেয়াল রাখবেন। সবাই মিলে ভাব সে কীর্তন করতে হুয়ে प्राण धन राधा 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 प्राण धन राधा 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 जीवन धन राधा श्री राधा श्री राधा जीवन धन राधा श्री राधा श्री राधा श्री राधे। আমাদের মুখ্য যজমান আমাদের সুজন বাবু সামনে চলে আসবে আরতির জন্য। শ্রী রাধে। प्राण धन राधा 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 प्राण धन राधा 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 जीवन धन राधा श्री राधा श्री राधा जीवन धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा 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 हमारो धन राधा 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 जीवन धन राधा 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 जीवन धन राधा 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 परम धन राधा श्री राधा श्री राधा परम धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा परम धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री 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 राधा बोली राधा रानी जय जय श्री राधे निताई गौर हरि। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যাবেন আরতির জন্য। ওম চন্দ্রমা মনসো জাতশ্চক্ষুঃ সূর্যো অজায়ত শ্রোত্রাদ্বায়শ্চ প্রাণশ্চ মুখাদগ্নিরজায়ত। हे बाके बिहारी तेरी आरती गा बाके बिहारी तेरी आरती गा कुंज बिहारी तेरी आरती गा कुंज बिहारी तेरी आरती गा आरती गाऊं प्यारे तुमको मनाऊं आरती गाओ प्यारे तुमको मनाऊं आरती गाऊं प्यारे तुमको मनाऊं आरती गाओ प्यारे तुमको मनाऊं श्याम सुंदर तेरी आरती गा श्याम सुंदर तेरी आरती गा मोर मुकुट तेरे शीश पे सोहे मोर मुकुट तेरे शीश पे सोहे प्यारी बंशी मेरो मन मोहे प्यारे बंसी मेरो मन मोहे या बंशी पे मैं तो बल बल जाऊं बाके बिहारी तेरी
आरती गाओ। चरणों से निकली है गंगा प्यारी, चरणों से निकली है गंगा प्यारी, जिसने सारी दुनिया है तारी, जिसने सारी दुनिया है तारी। उन चरणों के दर्शन पाके बिहारी तेरी आरती गाओ। व्यास दास के नाथ आप हो, व्यास दास के नाथ आप हो। सुख दुख जीवन प्यारे साथ आप हो, सुख दुख जीवन प्यारे साथ आप हो। पास सदा वृंदावन पाओ, हे गुरु तेरी आरती गाओ। कुंज बिहारी तेरी आरती गाओ, के बिहारी तेरी आरती